খুব ভেঙে পড়েছি। আমার কাজিন আমার মন ভালো করার ট্রাই করছে, কিন্তু আমার মন তো কিছুতেই ভালো হচ্ছিল না, বরং উল্টো ইলেকট্রিসিটি চলে গেল। যেন আমার মেন্টাল সিচুয়েশনের মতোটাই উটঘটে কালো অন্ধকার নেমে আসলো। কে জানতো এই অন্ধকারের মাঝে ক্যান্ডেল লাইট আমার লাইফে নিউ লাইটস নিয়ে আসবে। নাম না জানা কোনো মেয়ে হুট করেই মনটা ভালো করে দিল। লাইফের ফার্স্ট টাইম রিয়েল লাভের ফিল পেলাম। ওয়াও, হলিউড বলিউড টলিউড কত নায়িকাদের এন্ট্রি দেখেছি, তো চমৎকার এন্ট্রি জীবনে দেখিনি। সারা জীবন দেখেছি ক্যান্ডেল লাইট ডিনার, এখন দেখছি ক্যান্ডেল লাইট ফেস। যাই একটু কথা বলে আসি। জাস্ট ওয়েট এন্ড সি। খুশি, ওই যে আমার কাজিন, মাই ব্রাদার, আজকের বার্থডে। মনটা খুব খারাপ, সারাদিন একটু হাসিনি। তো আমি কি করবো? আপনাকে দেখে হেসেছে, হেসেছে মানে আপনাকে পছন্দ করেছে, পছন্দ করেছে মানে আপনাকে ভালো লেগেছে, লেগেছে মানে আপনাকে ভালোবেসে বলেছে। আপনার মাথা কি কোনো সমস্যা? আমি চিনি না জানি না, এসে আপনি কি আবল তাবল কথা বলছেন? তার মাথায় আসলে অনেক সমস্যা, অনেক উনি আসলে মানুষের বুদ্ধি প্রতিবন্ধী। তো এই ধরনের মানুষকে আপনারা কেন আপনাকে ছেড়ে রেখেছেন কেন? কি করছিস? পোস্ট করে দে, এরকম ভালো আর পাবি না। মেয়েটার প্রেমে পড়ে গেলাম, লাভ এট ফার্স্ট সাইট। মেয়েটি চলে গেল, মনটা নিয়ে গেল। হয়তো আর আমাদের দেখাই হবে না। ছেলেটা এত পরে পড়তে পড়তে একদম শুয়েই পড়েছে, কেউ একটু দেখেন। এত এক্সাইটেড কেন? আমি তো অলওয়েজ। আচ্ছা, আগে পরিচয় করে দিই। সিয়াম হচ্ছে নীরা, আমার বেস্ট ফ্রেন্ড, আর হচ্ছে সিয়াম আমাদের ক্যাম্পাসের গুড বয়, ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হাই। আচ্ছা চল, তোকে ইউনিভার্সিটি ঘুরে দেখে। আমার লাইফে এমন মিরাকেল গুড কখনো ভাবিনি। আই কান্ট ইভেন সি। তোমাদেরকে যত ভালোভাবেই পড়াই না কেন কোনো ফায়দা হচ্ছে না তো। তোমরা গবেট গাধা, মাথা ভর্তি গোবর, ক্লাস টেস্টে প্রত্যেকে খারাপ করেছো, শুধু একজন ছাড়া, সিয়াম। গুড বয়, বসো। তোমাদেরকে কি করা উচিত? স্ট্যান্ড আপ অল অফ ইউ। তুমি না, সিয়াম বসো। এই মেয়ে, তুমি কে? স্যার আমি ক্রেডিট ওকে 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 ওকে, গাড়ি আমার কাছে রিপোর্ট আছে। বসো, তুমি বসো। তুমি তো অপরাধ করো। কি ব্যাপার, কি হয়েছে? ব্রাদার, তাহলে তো প্রেম জমে ক্ষীর। ঠিক না? যদি এখন সবাই বলে যা করছি রেস্টুরেন্টে আমার রেপুটেশন থাকবে। প্রপোজ করে দে। যাকে অ্যাভয়েড করতে চাই সেই সামনে নিরা যাক। পড়ছে ভাই। পড়া খেয়ে আমাকে এড়িয়ে যাও, দেখাচ্ছি মজা। The university is under vigilance of CC camera. Keep silence. আচ্ছা, এটা মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা নোট, তাই না? এক্সামে আসতে পারে। এটা তো আমারও নোট করা উচিত। পেপার আনি না, পেপার নিয়ে আসি। সিয়াম, জি, সোহাকে দেখেছো কোথাও? ছিল তো এখানে আশেপাশেই আছে। আচ্ছা আচ্ছা, আমি কি বুঝতে পারে? হ্যাঁ বসেন। এখানে এখানে বসবেন, বসেন না। তুমি কি কোনো কারণে আমাকে নিয়ে শাই ফিল করো? কেন? না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ না হয় বাদই দিলাম, আমরা তো ক্লাসমেট, তুমি অলওয়েজ আমাকে আপনি আপনি করে বলো। অ্যাকচুয়ালি একটু শাই ফিল করি আসলে ওই রেস্টুরেন্টের কাহিনীর জন্য। ইউ রিমেম্বার রাইট? ইউনিভার্সিটির সবাই আমি খুব ভালো ছেলে হিসেবে জানি। অলওয়েজ ভয় লাগে, শাই কাইন্ড অফ। মনে হয় যে এই যে যদি আপনি কাউকে বলে দেন তাহলে সবাই ভাববে কিরকম না, একটা মেয়েকে চিনে না জানে না রেস্টুরেন্টে। আসলে আমার দোষ ছিল না, আমার কাজিন হোয়াটএভার লিখের জন্য আর কি। আমি কাউকে বলবো না, প্রমিস। প্রমিস? প্রমিস। তাহলে এটা আপনার জন্য। থ্যাংক ইউ, লাগবে না। কি হয়েছে তোমার আজকে, বলো কিছু। তোমার সাথে তো পার্সোনালি কথা বলা হয় না, ভাবলাম আজকে একটু কথা বলি। বলো, কি বলবা? সো ইউ আর সো বিউটিফুল। তোমার চোখ, তোমার চুল, তোমার নখ, তোমার বুঝছি। বিউটিফুল এন্ড নাইট। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। কালকে বলি? কালকে কেন, তুমি আজকেই বলতে পারো। কালকে বলি প্লিজ। তুই আমার জন্য সত্যি সত্যি খুব লাকি। আমি জাস্ট তোকে বললাম যে আমি সিয়ামকে লাভ করি, আর আজকেই আমার কাছে স্পেশাল টাইম চাইছে। তো আচ্ছা আচ্ছা, টাটা। হ্যাঁ তোমার অ্যাকচুয়ালি আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে থাকছি। প্লিজ। অ্যাকচুয়ালি আমি লাভ উইথ সামওয়ান। কে? নীরা। আমি আসলে বলতে পারছি না, মানে বলার পরে রিয়াক্ট করে কিনা কি বলে, যার কারণে তোমাকে বললাম যাতে তুমি শেয়ার করতে পারো। তুমি শেয়ার করো আমার হয়ে অ্যাজ এ ফ্রেন্ড, হেল্প মি আউট। তুমি এত বড় ক্যারেক্টারলেস, কি? মানে তোমাকে সবাই ভাবে গুড বয়, কিন্তু তুমি তো
তোমার মতো ফালতু ছেলে আমি আমার লাইফে একটাও দেখি নাই। কি করবো আমি? ন্যাকামো করো না, এত ভনিতাবাজি করে তুমি আমাকে ডাকছো আরেকজনকে প্রপোজ করতে সে রাস্তে বেয়াদব ফালতু। মেয়েরে প্রপোজ করলেও রিয়েক্ট করে, মেয়ের বান্ধবীরা দিয়ে ভালো লাগার কথা শেয়ার করলেও রিয়েক্ট করে। কপাল নাই নাকি? দোস্ত সিয়াম একটা গুড বয় না, ও একটা ব্যাড বয়। মানে কি করেছে ও? ও আমাকে প্রপোজ করেনি। তাহলে তোকে দেখেছে কেন? ও আমাকে না, তোকে ভালোবাসে। ও আমাকে ডেকেছে ওর মেসেঞ্জার হিসেবে, ওর মেসেজটা আমি তোকে পর্যন্ত পৌঁছিয়ে দিই। তাই পিয়ন পিয়ন আমার একটা খারাপ ছেলে, তুই কিন্তু ওর ধারে কাছে ঘেসবি না বলে দিচ্ছি। অবশ্যই ঘেসবো না দোস্ত। আমি কাঁদতেছি দোস্ত। আরে তুই কান্না কর, শোন বেশি করে কান্না কর, বেশি করে কান্না করলে কিন্তু মন হালকা হয়, বুঝছিস? ঠিক আছে। বলো কি বলবা, বলো কি বলবা? কি বলবো? তুমি সোহাগে যেটা বলেছো সেটা বলো আমাকে। নেগেটিভ কিছু বলছে না, জানতাম এরকম কিছু একটা হবে। মানুষের কথা সময় ঠিকই, আগে যে দুইটাকে আসলে সোহা নেগেটিভ কিছু বললাম, সরি, আমি আসলে এই ধরনের ছিল না। আর পজিটিভ কিছু বললে ইয়া ইটস ট্রু ট্রু। শোন সিয়াম, আমি না ব্যাকবোনলেস মানুষকে পছন্দ করি না। যে ছেলে নিজের কথা নিজের মুখে বলার সাহস পায় না, ওই ছেলেকে আমি পছন্দ করি না। তুমি একটা ভিতুরটি। আর শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে সেটা প্রমাণ করো, তুমি ভিতুরটি না সাহসী। সাহস দেখতে চাইছো তাই না? পুরুষ মানুষকে না সাহস নিয়ে কথা বলতে হয় না। ওয়েট অ্যান্ড ওয়াচ, তুমি একা না, সবাই কেঁপে যাবে। স্যার, ইয়েস গুড বয়। স্যার আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আপনার কাছে। ফেলো, বলে ফেলো। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, একটু এখানে বসবেন স্যার প্লিজ। আপনি এই ক্লাসটার লেকচারটা তো আমার মুখস্থ, আমি অ্যাক্টিং করি টিচারের। সো আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই স্যার। স্যার আপনার কাছে স্যারকে দেখতে পারে না, সবাই আপনার পিছনে অনেক অনেক বকাঝকা করে। স্যার আপনি জানেন না স্যার, আপনি দাঁত প্রাচীন বড় না, স্যার আমি চিন্তা না স্যার, আমি সাথে করেন স্যার, আপনি এত বেশি খারাপ আচরণ করেন। এখানে স্যার প্রত্যেকটা স্টুডেন্ট আপনাকে বলে মাল মাল মানে মানে বলে যে এই মালটা এরকম কেন স্যার? এই কথাগুলো আমি কেন বললাম? কথাগুলো বলছি এই জন্য স্যার আমার অনেক সাহস, আমি তুমি ক্ষমা করে দিবেন স্যার। এখন স্যার আমি বড় আরেকটা ঘটনা স্যার ঘটাবো স্যার, কিছু মনে করেন স্যার, আপনি প্লিজ স্যার বেয়াদবি নেবেন না। নীরা নীরা আমি লাভ ইউ, আমি তখন ভালোবাসি নীরা, এবং তোমাকে ছাড়া বাঁধবো না নীরা, এবং আমার মনে হয় আমার চেয়ে বেশি ভালো তোমাকে কষ্ট আমার নীরা। I love you, be my please be my girlfriend, yeah? ইয়েস। Yes. আপনারা নীরার বাবা মা। ঘটনা তো সবই শুনলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। এটা তো অনেক বড় ফাংশন। ঘটনাটা তো অনেক বড়, একটু কি কনসিডার করা যায় না? আমাদের কিছু করার নেই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওদের বহিষ্কার আদেশ আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে। আমি কোনোদিন ওর গায়ে হাত তুলি, কিন্তু আজকে ও আমাকে বাধ্য করেছে ওর গায়ে হাত তুলতে। সরি ঠিক আছে, জানো যে এই ধরনের ভুল লাইফে করলে লাইফটা ওই জায়গায় থেমে যাবে। তুমি তো মেয়ে হয়ে নিজের জীবনটাকে শেষ করলেই সাথে আমাদের কোনো কিছু গাড়ি মাখালে। তোর বাবা বিদেশে পড়ে আছে, নিশ্চিন্তেই আছে। আমি তোকে একা বড় করার চেষ্টা করছি, মানুষ করার চেষ্টা করছি। আর তোকে মানুষ করতে গিয়ে আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুর দিকে ফিরে তাকাইনি। আর আজ তুই আমাকে এই পুরস্কার দিলি? বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই, তারা যথেষ্ট বড় হয়েছে। কি বলতে চাচ্ছেন? আমরা উভয় ফ্যামিলি যদি তাদের রিলেশনটা মেনে নিই, তাহলে তো আপনার আর কোনো আপত্তি থাকার কথা। মানে আমরা উভয়ের পরিবারের অভিভাবকরা যদি ওদের রিলেশনটা মেনে নেই, আর সেক্ষেত্রে যদি আপনি পুরো বিষয়টা আরেকটি বার বিবেচনা করেন আর কি। মানুষ আমাকে দজ্জাল বলে। আমি আসলে অতটা খারাপ, অতটা জঘন্য মানুষ না। আমি মানুষটা হয়তো একটু পড়া, কিন্তু আমার ভিতরে দয়া মায়া আছে। আর স্টুডেন্টদের কাছে সেটা প্রমাণ করার এটাই মনে হয় সুবর্ণ সুযোগ। ওরা ইউনিভার্সিটিতে থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার।